থাকা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে মিডিয়া ট্রায়াল। ইদানিং একটা মিডিয়া ট্রায়ালের প্রবলেম দেখা যায় যে কোনো একটা ঘটনা দেখা যায় যে যার ওটার সাথে সত্য মিথ্যা মিশিয়ে ওটাকে বাড়তি কিছু কালার করা হয়। এতে করে কিন্তু পরবর্তীতে ওই 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 ঘটনাটা যদি এটার কোনো মামলা হয়ে থাকে সেটার তদন্তের ক্ষেত্রে এটার প্রভাব পড়ে, এটা কিন্তু সেই বিচার কার্য একটা প্রভাব পড়ে। আমি আসিয়ার ঘটনায় দেখেছি যে একটা আসিয়ার সময়ে একের পর এক বিভ্রান্তকর নিউজ আসছিল, এতে করে আমাকে অনেকেই লোকজন জিজ্ঞেস করছিল, অনেক উপর থেকেও ফোন আসছিল, এটা নাকি এরকম, এটা নাকি ওরকম। না স্যার, এরকম না, কিন্তু নিউজগুলো কিন্তু এভাবে ছড়াচ্ছিল। আমি ওই সময়ে একজন জেলা জাজ পর্যায়ের একজন জেলা জাজ একজন ওই সমকক্ষের একজনের সাথে কথা বলেছিলাম, উনি ওই ব্যাংকেরই। তার সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এই বিষয়ে, মামলার বিষয়ে। তখন উনি বলেছিলেন যে দেখেন, এই মিডিয়া ট্রায়াল মামলাগুলোকে তদন্তের পাশাপাশি আমাদের বিচার কার্যেও সমস্যা তৈরি করে। সুতরাং আমরা যেন এই মিডিয়া ট্রায়ালের সত্য বিষয়টা তুলে, মানে মিথ্যাটা যেন না তুলে ধরি। আমি একটা বিষয় আবার পড়েছিলাম একটা নেটে যে ইন্ডিয়ার একটা ঘটনায় একটা যিনি আসলে খুনি তাকে শাস্তির আওতায় না এনে তার বিরুদ্ধে বিচারক শাস্তি না দিয়ে অন্য একজনকে দিয়েছে। কারণ হচ্ছে মিডিয়াতে ওই অন্য একজনের কথা এমনভাবে প্রচার করা হচ্ছিল এবং ওই বিচারকের পক্ষে ওই যার কথা ভীষণভাবে প্রচারিত হচ্ছিল তাকে বাদ দিয়ে অন্য কোনো কথা মানে চিন্তা করতে তারা পারেনি এবং ওইটাই দিয়েছে। এটা আমি পড়েছি নেটে, এটা বলছি। এবং পরবর্তীতে এই ঘটনা ঘটেছে এখন থেকে প্রায় 30 বছর আগে। পরবর্তীতে ওই মামলা নিয়ে যখন ওদের কেয়ার করার জন্য একটু থিসিসের মতো করছে, তখন তারা দেখলো যে আসলে এই যাকে খুনি সাব্যস্ত করে যার ফাঁসি হয়ে গেছে আসলে সে খুনি ছিল না। কিন্তু মিডিয়া ট্রায়াল তখন এমনভাবে এসেছিল যে তখন তারা কিছু করতে পারেনি। সুতরাং আমরা যেন আমাদের দায়িত্বশীল আচরণ করি, আমরা যেন সত্যটাকে তুলে ধরি, কোনো মিথ্যার আশ্রয় যেন না নিই। আর নেতিবাচক কোনো যখন